লিটন মানে পায়রা। আজকে কথা বলবো কিছু বোকাতোচা পাবলিক রে নিয়ে, যারা নাকি বাংলা পরীক্ষায় নকল করেও পাশ করতে পারে নাই, যার কারণে টিকটকে এসে এসব ফালাফালি করে। আমি চেহারা না, আমি মানুষটাই খারাপ। হ্যাঁ হ্যাঁ, ওটা তো বোঝাই যাইতেছে যে তোমার চেহারা ভালো না, আর তুমি মানুষটাও ভালো না, দেখতে কিছুটা গরুর মতো। মানে এসব ব্রেনলেস পাবলিক গুলোর যে কোথায় থেকে আসে আমি এটাই বুঝি না। হ্যাঁ, এটা দেখে বুঝাই যাইতেছে যে তোর মাথায় সমস্যা, তুই একটা বোকাতোচা, আর নয়তো তুই গাঞ্জা টাঞ্জা খাইছস, এর লিগে এখন আবলতে বলবো বকতাছস। শুন ভাই, তুই বাড়িতে যা লেবু খা, আর নয়তো তুই পাবনায় হাসপাতালে যা, দুইটার একটা কর, আর নয়তো তুই বোকাচোদা হয়ে যা। কি ধরনের পাগলামি! এইটা আন্টি আপনি আমারে জিজ্ঞেস না করে একটু ওই পোলাডারে জিজ্ঞেস করেন, যেমনি গরুর মতো ডাক দিতেছিল, আমি তো ভাবছি ঘাস খাইতে চাইতেছে। শোনা, হ্যাঁ হ্যাঁ শুনতেছি তো, এমনি ডাক দেওয়ার কি আছে, আমি কি শুনি না কানে নাকি? তুমি ছাপরি মেয়েদের ক্রাশ। মানে কি, আমি আবার কখন কোন ছাত্রী মেয়ের ক্রাশ হইলাম? আমি তো কারো ক্রাশ না। আমার না। ও, তুমি এই কথা বলার জন্য এমনি ডাক দিছিলে? একটু আবার সুন্দর করে বলো, আমি বুঝি নাই। শোনা, তুমি ছাপরি মেয়েদের ক্রাশ, আমার না। এটা কি কোনো হ্যাঁ, আপনি এত ব্যস্ত হচ্ছেন কেন? আমি বলতেছি তো যে না, চেহারা দেখতে তো ছাত্রীর মতোই লাগতেছে, আবার বলতেছে যে ছাপরি মেয়েদের ক্রাশ, আমার না। দেখা তো মনে হইতাছে কোন ঝোর জঙ্গল থেকে জানে উঠাইতেছে, আবার আমার ছাত্রী মেয়েদের ক্রাশ বানাই দিছে। মারো মুঝে মারো। যাই হোক পোলাপানা না, তোমরা একটু তোমাদের লুকানো চোখ দিয়ে একটু ভালোভাবে খেয়াল করো, এদেরকে কার মতো লাগছে, ডাইরেক্ট ছাত্রী না। দেখো, তোমরা যদি খেয়াল করো তাহলে পিছনেরটারে দেখবা কেমনে মুখ লুকাইতেছে, আর এটা দেখতে পুরো বোকাতোচার মতো লাগতেছে। আবার আমাকে বলে নাকি ছাপরি মেয়েদের ক্রাশ। বোকাতোচা ব্রেনলেস টিকটকার কোথাকার। আমি তো দিতেছি না তোর ঠিক মতো ঠাপ, যখন দিব ঠাপ তখন সহ্য করতে পারবি না আমার চাপ, তখন তুই চাপ সহ্য করতে না পারে ডাকবি আমারে বাপ। আমি যখন কারো ঠিক মতো ধরবো তখন তার বন্ধ হয়ে যাবে পালানোর সব অপশন। ইয়েস ব্রদা, দিস ইজ আপন। আই এম এক্সট্রিমলি সরি, কারণ ইন্ট্রো দিতে করে ফেলছি আমি একটু দেরি। সত্যি বলতে আমি ইন্ট্রোর কথা ভুলেই গেছিলাম। চলো আরো কিছু ব্রেনলেস পাবলিক গুলারে দেখা যাক। এই হ্যাঁ হ্যাঁ শুনতেছি আন্টি, বলেন। তোরা যারা আমার না রোস্টিং করতেছিস না, হ্যাঁ রোস্টিং করতেছি তো, কি হয়েছে? একটু বাইবে চিন্তা কথা কই। ও, আবার ভাইবা চিন্তাও কথা বলতে হইব কেন? কি করবেন, মারবেন নাকি, নাকি আবার মামলা দিয়ে আসবেন? এ পাশে দেখছিস কিডা? নোরাইলির ছেলে, আমার ভাই টিঙ্কু, বুঝেছিস? এর জায়গা মতো আমার মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। ওরে বাপ রে বাপ, ভয় পাইছি, ভয় আমি মইতে দিছি। হ্যাঁ ঠিক আছিল, সবকিছুই ঠিক আছিল, কিন্তু ওইটা কি দেখাইলো? জায়গা মতো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওই শুন না, আমি না বিটিএস আর্মি রোস্ট করবা কর। সরি আপু, আপনি ভুল জায়গায় নক করছেন, আপনি এসব মেয়েগুলারে দোচে না। আপনি যদি নিজে নিজে রোস্ট হইতে চান তাহলে আপনি সাইমের কাছে যাইতে পারেন, আশা করি আপনি খুব মজা পাবেন। আমি ছেলেদের সম্মান করি ঠিকই, আহা, আপুটা কি ভালো, ছেলেদের কি কত সম্মান করে, বাহ 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 বাহ। কিন্তু বিশ্বাস ধুর ধুর ধুর, আমার চিন্তা ভাবনার ভিতরে ভুল আছে, আমি বারবার শুধু আবল তাবল চিন্তা ভাবনা করি। বিশ্বাস তুই ছেলেদেরকে বিশ্বাস কেমনি করবি? তোর বাপ তো তোর মায়ের দুইচা ফালাই দিছিল, ওইখান থেকে তোর জন্ম হয়েছে, আর এক বেড়ায় তোরা 2 টাকা না দিয়ে চলে গেছে, যার কারণে তুই ছেলেদের বিশ্বাস করস না। ওদের মা বাবার নেই খোঁজ, বস্তির পোলাপানে আমারে নিয়ে করে রোস্ট। আয় হায়, রোস্টারদের গালি দিছে, রোস্ট করারে অপমান করছে, ওরা তো আমি নেক্সটের ধর্ম, আজকের মতো আর কিছু করলাম না, নেক্সটের টিকটকার ভার্সেস রোস্টার ভিডিও নিয়ে আসবো, জাস্ট ওয়েট কর, ওই ভিডিওতে ধামাকা দেখামো।